আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয় টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে কিসের রেসিপি দিব। হ্যাঁ, কাওয়া বিরিয়ানির রেসিপি। না, এটা কিন্তু কাকের মাংস দিয়ে তৈরি না, মুরগির মাংস দিয়ে তৈরি। রাস্তায় যে মামারা বিরিয়ানি বিক্রি করে 30 টাকা 20 টাকা দরে, ওগুলোকে মানুষ নাম দিয়েছে কাওয়া বিরিয়ানি। তো আমি ভাবলাম যে আজকে আপনাদের সাথে এই কাওয়া বিরিয়ানির রেসিপিটা শেয়ার করে দিই। তো এর জন্য আমি এখানে একটা পাত্রে একটা হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলের পরিমাণ হচ্ছে 1/2 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি এখানে এভাবে কেটে নিয়েছি। সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আলুগুলো আমি আমার পছন্দ অনুযায়ী ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। আমি একটু বেশি লাল লাল পছন্দ করি, সেজন্য আমি একটু গাঢ় করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নিব। চুলার হিটটা সামান্য কমিয়ে আমি এখানে মুরগির মাংসটা একটু ভেজে নেব। মুরগির মাংসটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব যাতে মুরগির মাংসটা ছিঁড়ে না যায়। তো মুরগির মাংসটা ঠিক এভাবে কেটে নিয়েছি। ওরা কিন্তু আরও ছোট সাইজ করে কেটে নেয়, আমি একটু বড় করে কেটেছি। তো মুরগির মাংসটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ভাজতে হবে না, জাস্ট সামান্য 2 মিনিট ভাজলেই এনাফ। তো এবার মাংসটাকে তুলে নিব। তো এখন চুলার মধ্যে আমি আরেকটু অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। যেহেতু বিরিয়ানির মধ্যে একটু তেলটা বেশিই লাগে। এখানে 2 টেবিল চামচের মতো আমি আরেকটু তেল দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আছে 2টা তেজপাতা দিয়েছি, 4টা এলাচ, 3টে লবঙ্গ আর কিছু দারচিনির টুকরো দিয়েছি। এটাকে খুব ভালো করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, তাহলে বিরিয়ানির টেস্ট একদম খারাপ হয়ে যাবে। যে কোনো সময় আপনারা এটা করে নিতে পারেন, খুবই ইজি আর খুবই টেস্টি হয়। আমি কখনো কিন্তু এটা বানাইনি, ভিডিওর উদ্দেশ্যে বানানো, তা আসলে কিন্তু খুব মজা হয়েছিল। তো মশলাটা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আচ্ছা, আমার ভিডিও কিন্তু আপনারা অনেকেই দেখেন, আমি কিন্তু দেখি, আপনারা কিন্তু কমেন্ট করেন না। আপনারা যদি কমেন্ট না করেন আমি কিভাবে বুঝবো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে? অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, মশলার গুঁড়া, মুরগির মাংসের মশলা আর হচ্ছে জিরার গুঁড়া। এগুলো কিন্তু আমি 1 চা চামচ করে দিয়েছি। শুধু মরিচ গুঁড়াটা দিয়েছি 1/2 চা চামচ। মরিচ গুঁড়াটা বেশি দেওয়া যাবে না, তাইলে কিন্তু ভাতটা অতিরিক্ত লালচে হয়ে যাবে। তো এবার যে একটু লবণও দিয়ে দিচ্ছি, সামান্য একটু জয়িত্রীও দিয়েছি। তা এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা আলু আর মুরগির মাংসটা দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণ ভেজে আমি একটু ঢেকে দিব, জাস্ট 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। এর থেকে বেশি রাখবো না, নাইলে কিন্তু মাংস আর আলু সেদ্ধ হয়ে যাবে। তো আমি এটা চাইছি না, আমি চাই এগুলা ভাতের সাথে সেদ্ধ হোক, নাহলে কিন্তু ভর্তা হয়ে যাবে। তো 2 মিনিট পর্যন্ত ঢেকে রেখে আমি এটাকে একটু নেড়ে চেড়ে এখানে চালটা দিয়ে দিব।
চাল হচ্ছে আপনারা যে ভাতটা খান ওইটা ইউজ করতে পারেন। আমি আমার বাসায় যে আতপ চালটা খাই ওইটাই ইউজ করেছি। এখানে 2 কাপ পরিমাণ চাল আছে। এই চালটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এই চালটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গাজর, সেই সাথে দিচ্ছি মটরশুঁটি। গাজর আর মটরশুঁটিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অথেন্টিক কাওয়া বিরিয়ানির টেস্ট আসবে। আর মনে হবে যে সত্যি সত্যি কাওয়া বিরিয়ানিটা আপনারা খাচ্ছেন, এই আর কি। তো এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দুই কাপ চালের জন্য আমি এখানে 4 কাপ পানি ইউজ করেছি। পানিটা অবশ্যই গরম ছিল। আমি অন্য চুলায় পানিটাকে গরম করে নিয়েছি। তো এখন খুব ভালো করে পানিটা দিয়ে মিক্স করে আমি ফুটে না ওঠা না পর্যন্ত আমি এটাকে ঢেকে দিব। এই পর্যায়ে আপনারা লবণ দিয়ে দিবেন এবং চেক করে দেখবেন যেন চালের পানিটা একটু নোনতা হয়, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। তো পানিটা যখন ফুটে উঠবে তখন আপনারা কি করবেন, হাঁড়িটা সরিয়ে চুলার উপরে একটা তাওয়া দিয়ে দিবেন, তাহলে কিন্তু ভাতটা একদম লেগে যাবে না, খুব সুন্দর করে ফুটবে। দেখতেই পাচ্ছেন আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে তাওয়াটা দিয়ে কিন্তু চুলার হাই করে দিবেন, তারপর পানিটা যখন ফুটে উঠবে ঠিক তখন চুলাটাকে একদম মিডিয়াম করে দিবেন। দেখেন পানিটা কিন্তু একদম টেনে গেছে। এই পর্যায়ে চালটা কিন্তু একটু একটু সেদ্ধ হয়েছে, এটা কিন্তু আরও একটু সেদ্ধ হওয়া বাকি, মানে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, সামান্য সিদ্ধ হওয়া বাকি আর কি। তো এই পর্যায়ে আমি এটাকে ঢেকে দিব, সামান্য নেড়ে চেড়ে যাতে নিচে ধরে না যায়। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম লো থাকবে, আস্তে আস্তে করে কিন্তু ভাতটা ফুটে যাবে। আপনাদের বাসায় যদি পলিথিন থাকে তাহলে একটা পলিথিন ভালো করে পরিষ্কার করে ধুয়ে উপরে দিয়ে দিবেন, তাহলে কিন্তু চালটা খুব তাড়াতাড়ি ফুটে। এটা কিন্তু আমার আম্মুর টিপস। এই পর্যায়ে কিন্তু আমার ভাতটা একদম ফুটে গেছে। তো আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যাতে কাঁচামরিচের ফ্লেভার ভাতের মধ্যে যায়। কাঁচামরিচটা দিয়ে আমি এটাকে আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি 5 মিনিট এটাকে দমে রেখে আমি এখানে কেওড়া জল দিব। কাঁচামরিচের মুখটা আমি একটু ভেঙে দিয়েছি। 5 মিনিট হয়ে গেছে। কেওড়া জলটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে কিন্তু ভাতের একটা ফ্লেভার আসবে। গোলাপ জল না দিলেও চলবে, কিন্তু কেওড়া জল ইজ মাস্ট। কেওড়া জল না দিলে কিন্তু মনে হবে না যে আপনি বিরিয়ানি খাচ্ছেন। তো আমি 2 চা চামচ মতো কেওড়া জল দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এবার এটাকে ঢাকা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেছে বিরিয়ানিটা। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বিরিয়ানিওয়ালা মামারা যেভাবে সার্ভ করো আমি ওভাবে সার্ভ করে দিচ্ছি। উপরে একটু সালাদ দিয়ে দিচ্ছি, সেই সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।